প্রতিদিনের মতো সংসারের টুকটাক জিনিসপাতি কাজকাম নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আর কি কাঁচা টমেটো দিয়ে একটা ভর্তা বানাবো, কারণ যেহেতু কাঁচা টমেটো উঠছে আর আমরা সবাই অনেক পছন্দ করি কাঁচা টমেটোর ভর্তা, তাই না? ভীষণ ভালো লাগে। আর আমরা হয়েছি বাঙালিরা ভর্তা লাভার বাঙালি, কারণ ভর্তা না খাইলে আমাদের বাঙালিদের তো চলেই না। তো আমি অনেক কয়টা ভর্তা কদিন ধরে করতেছি আর বলতেছি একই কথা যে আমরা বাঙালিরা ভর্তা খুব পছন্দ করি। এ কথা একদম ঠিকই কথা। আর শীতের সবজি তো যেহেতু আসছে, তো শীতের কথা নিয়েই তো কথা হইব, আর শীতের সবজি নিয়েই তো আর কি কথা বলবো। এদিকে আবার আমি একটু ফুলকপি রান্না করবো, এই জন্য ফুলকপির জন্য মশলা দিয়ে দিলাম। আর আমার ফুলকপিটা ভীষণ পছন্দ, ফুলকপি আর সিম। তো যাই হোক, এখানে আমি টমেটো আর সিম এই দুইটা মিক্স করে ভর্তা করব দিয়া চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছের মাথা বা চিংড়ি মাছ, এই সবগুলো একসাথে মিক্সড বাটা বাইটা তারপরে এটা করব। ভর্তা আমি হাতে করব না, সুন্দর একটা ভাজির মতো করব। এদিকে ফুলকপির জন্য আমি মশলাটারে সুন্দর করে কষাইতেছি। আর একটা কথা কি, আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি, বা আমি আমার বিয়ের পর আমার শাশুড়িরও দেখছি যে মশলা যত কষায় তরকারির স্বাদ নাকি তত বাড়ে। আর আমার শ্বশুরেও বলে, একদিন আমি রান্না করতেছি, বলে বউ মশলা কষাবা বেশি, দেখবা তরকারির স্বাদ হবে। এমনিতে আমার রান্না আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে। তো এমনিও আমি দেখছি যে মশলা কষালে না তরকারির স্বাদটা বেশি লাগে। আর আমি মশলা কষাই, পরে সবজি দিলে সবজিটাও কষাই। তো আজকে আমি ফুলকপির ভিতরে একটু কাঁচা টমেটোও দিয়ে দিছি। আর আমি এটা তো ভয়েস খাবার শেষে করতেছি, তারপরও বলি যে টমেটোটা এত ভালো ছিল, বুঝাই না যে এটা কাঁচা টমেটো, টক লাগেই না। আর এদিকে আমার একটু ফ্রিজে ঝাটকা ছিল, আর কি ওই ঝাটকাটা দিয়ে ফুলকপিটা দিয়ে আর কি রান্না করব, এই চিন্তা ভাবনা নিছি। আর এই যে বললাম না চিংড়ি মাছের যোগা, আমরা বলি চিংড়ি মাছের যোগাটারে কি, ওইটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, তারপরে কত কয়টা চিংড়ি মাছও থাকে, লেস, এগুলো সব মিলাইয়া বাইটা তারপরে একটা পেস্টের মতো হয়, তার ওইটা অনেক ভাল লাগে। তরকারিতে দিলে, ভর্তা করলে ওটা অনেক মজা লাগে। তো ওই চিংড়ি মাছের বাটাটা নিয়েছি। আর আপনার আর এখানে আমি মাছ দিয়ে দিতেছি রান্নার, আমার মাছের হয়ে গেছে তো ফুলকপিটা, এই জন্য মাছ দিয়ে পরে ধনেপাতা দিয়ে নামাইয়ে ফেলাবো। আর এই পেশে আমি ওই সিম আর কাঁচা টমেটোর ভাজির মতো, ভর্তার মতো হইব এই জিনিসটা। খুবই এত মজা হয়েছে খাইতে, আমার জামাই ভীষণ পছন্দ করছে। আমার তেল একটু কম হয়েছিল, পরে আবার একটু তেল দিয়ে দিলাম। আর এই দেখেন, এই টমেটো আর সিমটা আমি আগে একটু সেদ্ধ করে রাখছি, কারণ এইখানে দিলে একটু কেমন ক্যাটকেটা হয়ে যাবে, এই জন্য আমি অল্প একটু সেদ্ধ করে রাখছি, পরে ধনেপাতা দিয়ে দিলাম। আর শীত আসছে, এখন ধনেপাতা খাবো না তরকারিতে, এটা তো আর হয় না। তো এদিকে দেখছেন এই ভাজিটা ভর্তার মতোই হয়েছে, এটা ভাজি না ভর্তা হয়েছে, এই জন্য ভর্তা ভাজি যাই হোক